নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য দারুণ স্বাদের একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাটি কচু দিয়ে ভোলা মাছের অসাধারণ একটি রেসিপি। এটি কিন্তু খুব সহজে ও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি ভোলা মাছ। ভোলা মাছগুলোকে আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু সামুদ্রিক মাছ, তো নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এইরকমভাবে উল্টে পাল্টে কিন্তু আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন সমস্ত মাছের মধ্যে আমি এইভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি গাটি কচুগুলোকে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তবে আপনারা চাইলে রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে ভোলা মাছগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে মিনিট দুয়েক ধরে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। অপর পিঠটাকে ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা গাটি কচুগুলো দিয়ে দেব। অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে মিনিট দুয়েক ধরে আমি গাটি কচুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন গাটি কচুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন আদা জিরে ও কাঁচা লঙ্কার পেস্ট। আমি কাঁচা পাকা লঙ্কা মিক্সড করে দিয়েছি, এই জন্য কিন্তু পেস্টটা লাল হয়েছে। এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতই বেশি কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। আমি কিন্তু মিনিট দুয়েক ধরে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। ও সামান্য মিক্সিং জার ধোয়া জল দিয়ে আবারও একটু কষিয়ে নেব। জলটা দেওয়াতে কিন্তু মশলাটা পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন খুব ভালো করে কিন্তু আমি গাটি কচুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটে আসলে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন গাটি কচুগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে গাটি কচু দিয়ে ভোলা মাছের এই রেসিপিটি। এটি কিন্তু খুব সহজে ও তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে গাটি কচু দিয়ে ভোলা মাছের এই রেসিপিটি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি যদি থাকে আর অন্য কোনো কিছুর কিন্তু প্রয়োজনই হবে না। তো আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।